নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ওলকপি ঘন্ট সম্পন্ন নিরামিষ রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া। ওলকপিগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে সমস্ত ওলকপিগুলো এইভাবে গ্রেট করে নিতে হবে। ওলকপি খেতে অনেকেই পছন্দ করেন না, তবে এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। এবার আমি এটা রান্না করব। গ্রেট করা হয়ে গেছে সমস্ত ওলকপি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নেব। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিতে হবে। প্রথমে আমি জিরেটা দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে আঁচটা কমিয়ে রেখেছি জিরে দিয়ে। এবার জিরেটা একটু ভাজা হলে এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা অ্যাড করব। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চিড়ে তেলে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে ভাজা হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি, খেতে ভালো লাগে এইভাবে কেটে নিলে। আর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন আদা বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আলুর সাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, 4 টুকরো করে রেখেছিলাম। এবার সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব। আলু টমেটো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে টমেটোটা। দেখুন নরম হয়ে এসছে টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আঁচটা কমিয়ে রেখে গুঁড়ো মশলাটা অ্যাড করতে হবে। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আঁচটা কম করে রাখতে হবে, নইলে মশলা পুড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা মশলাগুলো জলে গুলেও ব্যবহার করতে পারেন। শুকনো মশলাগুলো আমি মিশিয়ে একদম কম আঁচে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ওলকপিগুলো। ওলকপি কিন্তু একটু শক্ত টাইপের সবজি, তো এটাকে কিন্তু অনেকক্ষণ কষিয়ে এবং বেশ কিছুক্ষণ ধরে একটু টাইম নিয়ে রান্না করতে হয়, নইলে এটা শক্ত থাকবে, খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না। তাই খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা আলু এগুলো ওলকপির সাথে মিক্স করে নিয়ে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা রুটি ভাত এগুলোর সাথে খেতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে এটা খেতে। অবশ্যই এটা ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। নিজের রিলেটিভসের সঙ্গে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবার এর মধ্যে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা লঙ্কা ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম। লঙ্কা মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আটা। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু 1 চামচ মতন আটা দিলে ওলকপির ঘন্টটা ছাড়া ছাড়া হবে না, খেতে একটু মাখা মাখা টাইপের হবে, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম একটু চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব। এবার বেশ কিছুক্ষণ আমি এটা 10-15 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে জল অ্যাড করছি। এই জলটা দিলে এটা আরও একটু মাখা মাখা হবে আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তাই জল একটু অ্যাড করলাম। জলটাকে কিন্তু পুরো শুকিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আলু সেদ্ধ হয়ে গেছে এবং ওলকপিটাও কিন্তু নরম হয়ে এসছে বাঁধাকপির মতন। যতক্ষণ না এরকম নরম হয়ে আসে ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে বা কষিয়ে নিতে হবে। এটা প্রায় তৈরি হয়ে এসছে। এবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে, একটু থেতো করে আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে চাইলে আপনারা একটু ঘি অ্যাড করে নিতে পারেন। এটা খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।